কিরে শপিং এ যাবি না? সামনে ঈদ, চারদিকে মার্কেটে শপিং করার হুড়োহুড়ি পড়ে গেছে, আর তুই এখনো বাড়িতেই বসে আছিস। এই নে টাকা, তাড়াতাড়ি শপিং এ যা। এত আগেই? কেবল তো 2-3টা রোজা গেল, এখনো তো অনেক সময় আছে। ভালোগুলো আগেই শেষ হয়ে যায়, শেষে গেলে কিন্তু এই বাসকোনাগুলোই নিয়ে আসতে হবে। হলোটা কি? তবে কি আমার শপিং ভাগ্য এবার খুলে গেল? এই নে 5,000 টাকা। কি এতে জামা জুতো হবে তো? হবে মানে? ও সাথে তো ম্যাচিং করে কানের দুল, চুড়ি, মালা, আংটিও এগুলো নিতে হবে। এই নে আরো 2,000 টাকা। ও এবার ঈদ তো হালকা শীতে পড়লো। এই নে আরো কিছু টাকা, জামার সাথে ম্যাচিং করে হালকা পাতলা একটা সোয়েটার কিনে নিস। চুলের কাকড়া, ক্লিপ, ব্যান্ড, রাবার, মেহেদি এগুলোও তো কিনতে হবে। এই নে আরো কিছু টাকা, সাথে মোবাইলের ব্যাকপার্টটাও ম্যাচিং করে কিনে নিস। শপিং এ গেলে তো আবার ফুচকা, আইসক্রিমও খাওয়া লাগবে। এই নে আরো কিছু টাকা। বান্ধবীদের কিন্তু মন খুলে খাওয়াবি, একদম কিপটামি করবি না। ও একটা তো সাইড ব্যাগও কিনা দরকার। সবকিছু নতুন হলে আর ব্যাগ পুরাতন হলে মানায় নাকি? এই নে আরো কিছু টাকা। কি রে আর কিছু বাদ গেল না তো? ও হ্যাঁ, ভুলেই তো গেছি, তোর পাশের বাসার আন্টি বলছিল ঈদ উপলক্ষে নাকি মোবাইল ফোনে ডিসকাউন্ট চলছে। ভাবিও একটা সুন্দর ফোন কিনেছে দেখলাম, তুইও একটা আইফোন কিনে। কই আমার টাকা? টাকা কোথায় গেল? কিসের টাকা? ও শিট, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, তাই তো বলি। বলছি তোর কাছে কিছু টাকা হবে? গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, হাতে একদম টাকা নেই। আমি 3-4 দিনের মধ্যেই তোকে দিয়ে দেব। ঈদ তো চলে আসলো, আমরা শপিং এ যাব কবে? এখনো 10 দিন বাকি আছে। এত দেরিতে গেলে ভালো ভালো ড্রেস তো সব শেষ হয়ে যাবে। তোরা তো তারা কিসের? হ্যাঁ, শেষের দিকে আরো নতুন নতুন মডেলের আসে। সবার শপিং করা হয়ে গেছে, আমি আর কবে করব? সব ভালো ড্রেসগুলো শেষ হয়ে গেল। সারাক্ষণ কানের মাথা খাস না তো। দেখ রান্নাঘরে আরো কিছু ঝাঁকা সারপেশ আছে, ওগুলো আমার পিছু পিছু নিয়ে আয় তো। কি রে কি করিস? চল শপিং এ যাই, তোর বাবা টাকা দিয়েছে ঈদ শপিং এর। তো তুমি আবার কেন? আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। তুই তো শপিং এ যাবি, চল একসাথে যাই, আমারও বাড়ির জন্য কিছু টুকিটাকি কেনার আছে। আরে বাবা, তোর জিনিস তুই পছন্দ করে কিনিস, আমি তোর টাকা তোকে দিয়ে দেব। এবার খুশি তো? চল। তাহলে ঠিক আছে, চলো। মার্কেটে যাওয়ার পর কি হলো, ভেতরে চলো। না, এখানে অনেক দাম বেশি নেই, ওই সামনে চল। এই দোকানে চলো। আরে দাঁড়া, দেখছিস না ভেতরে দাঁড়ানোর একদম জায়গা নেই। ভালো দোকানে এরকমই ভিড় থাকে, চলো তো। আরে দাঁড়া না। দেখো এই ড্রেসটা কি সুন্দর না? না একদম ভালো লাগছে না, চল তো ওই দোকানে যাই। আরে বাবা, ঈদের সময় সব দোকানেই নতুন নতুন মডেলের জামা আসে। তোর ভালো না লাগলে না হয় আবার এখানে চলে আসবো। আসেন আপা আসেন, দেখা যান, কিনতেই হবে এমন কোনো কথা নেই। খালি দেখা যান, খালি দেখা যান। চল ওখানে যাই। দেখ এটা সুন্দর না? হ্যাঁ আন্টি, আপনি ঠিক ধরেছেন, এই জামাটা সত্যি অসাধারণ। পুরা মার্কেট খুঁজাও এইরকম এক পিস পাবেন না। একদম 2600 টাকা, তয় আপনার জন্য 2200 টাকা রাখা যাবে। 1200 টাকায় দেবেন? কি বলেন, এটার কেনা দামই তো 2550 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আরো 200 টাকা কম রাখবো। না থাক, চল। আচ্ছা, আপনার কথাও থাকলো আমার কথাও থাকলো, একদম 1600 টাকা। না থাক, চল। আরে দাঁড়ান দাঁড়ান, এত যাই যাই করেন কে? আচ্ছা ঠিক আছে, 1300 টাকাই দিয়েন, তাইলেই হবে। এই জামাটা প্যাক করে দে। জুতার দোকানে ওই দিকে কোথায় যাচ্ছ? ওই দেখ, ওই দোকানে 150 টাকায় অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। আরে
আমাদের মতো মধ্যবিত্তদের 1500 টাকা দিয়ে জুতা কিনে 1 বছর পরার চাইতে 150 টাকা দিয়ে জুতা কিনে 2 মাস পরা অনেক ভালো। দেখ এই মালা সেটটা সুন্দর লাগছে না? আমাদের সময় তো আমরা এইসব মাটির মালা দলেই পরেছি, কত সুন্দর লাগতো। আর এখনকার মেয়েরা তো অ্যান্টিক ছাড়া কিছুই বোঝে না। নে না, খুব সুন্দর লাগবে। প্রতিবার তো নিজের পছন্দেই শপিং করিস, এবার না হয় মার পছন্দের সব নিলে। কই তুমি কি যেন কিনবে বললে, কিনলে না? না আজ আর ভাল লাগছে না, চল বাড়ি যাই, অন্যদিন আসবো নি। পাক্কা 2000 টাকা বাঁচিয়ে নিয়ে যাচ্ছি, ভাগ্যিস নিজে এসেছিলাম। কিরে সব পছন্দ হয়েছে তো? কি এক অবস্থা, পুরো রাস্তা পড়ে আছে, তাও গায়ের মধ্যে দিয়ে যাওয়া লাগবে। আমার ব্যাগ, আমার ব্যাগ, এই আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। মন খারাপ করে কি করবে, ওটা ওর রিজিকেই ছিল। আমাদের শপিং তো হয়েই গেছে।